গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আমরাও ঈশ্বরের আশীর্বাদে খুব 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 ভালো আছি। আমি তো বসে গেছি শীতের সবজি নিয়ে, পেঁয়াজ ফুল মানে আমরা পেঁয়াজ কলি বলি এটাকে, আর বাঁধাকপি আলু দিয়ে ভাজি করব। শীতের সবজি মানে সেই স্বাদ সেই স্বাদ। সবজি আমাদের খুব প্রিয়, আর শীতের সবজি কোনো কথা হবে না, কোনো জবাব নেই। শুধু আনো, কাটো, রাঁধো আর খাও। আমি তো সকাল সকাল বসে গিয়েছি সবজি নিয়ে ভাজি করব। সকালে একটু ভাত খাওয়া লাগে, অন্য কিছু তো যায় না, যেহেতু বাঙালি না, সাচ্চা বাঙালি। সকাল হলে ভাত, দুপুরবেলা ভাত, রাতে হলে ভাত, শুধু ভাত ভাত। সবজিটা তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আর আমার ছোট ছেলে বদমাইশি করছিল আমার পাশে। সে সকাল সকাল উঠে লেগে গেছে চিপস খেতে। কী আর করা যাবে, বাচ্চা ছেলে, বাচ্চা মানুষ, তাদের উপর তো কোনো কথা চলে না। তাদের ঝামেলায় ফেলে দিলে তারাই আমার ঝামেলায় ফেলে দেবে, এমন কাজ। লন্ড আর ভণ্ড, সব কীর্তি কারখানা শেষ। সবজিটা কেটে ধুয়ে রেখেছি, আর দেখো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই। যাই হোক, কাঁচা খাবো না, মানুষ রূপে জন্ম নিয়েছি, যদি কাঁচা খাই লোকে কি বলবে। সবজি কাটতে আর ধুতে পরিষ্কার করতে আমার এদিকে ভাতও হয়ে গিয়েছিল, আর সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। সেই মুহূর্তে কষিয়ে নিয়ে আমি সবজিটা তার মধ্যে দিয়ে দিয়েছি, আর সবজিটা কষতে কষতে অলরেডি আমার জিভ থেকে জল গড়াচ্ছিল। তোমরা আবার খারাপ মাইন্ডে নিও না, যেই মেয়েটা সত্যি কাঁচা খায় কি না ক্যামেরার সামনে এসে নাটক করছে, কিন্তু না, আমি আমার অনুভূতির কথা বলছিলাম। আমার সবজি খেতে সেই ভালো লাগে, যার স্বাদ কারোর সঙ্গে তুলনা করতে পারি না, তাই বোঝানোর জন্য এই কথাগুলো আমি বলেছি। না 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 না, একদম নয়, আমার খবরি তোড়তেই হবে না। আমি তো রান্না করে খাচ্ছি বাবা, আমি কি কাঁচা খাচ্ছি? আমি তো জাস্ট মুখেই বললাম। তোমরা আমার কথা শুনে সহ্য করতে পারো না কেন? যাই হোক, সহ্য করার কোনো দরকার নেই, আমি নুন দিয়ে ঢাকিয়ে দিয়েছি। হেজে গেলে খুব সুন্দর করে রান্না করে খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। আমার বড় ছেলেটা তো পড়াশোনা করছিল, আর আমার ছোট ছেলে এই দেখো, ওর পটি পেলে সেই সমস্যা তৈরি করে। একটা দিন পুরোপুরি এরকম নাটক করে, তারপর পটি। এই যে বসে আছে, ঈশ্বর। দেখো, নুন দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম, সবজিটা কট্টুখানি হয়ে গেছে। আহারে, সবজিটা কষতে কষতে কতখানি জল বেরিয়েছে দেখো। যাই হোক, আবার ঢাকিয়ে দেবো। আর রান্না করতে করতে ঝমঝম করে জল এসে গেল, মানে বৃষ্টি। সেই বৃষ্টি হয়ে গেল খানিকক্ষণেই, দেখো হঠাৎ বৃষ্টি। বৃষ্টি দেখে তো মজা লাগলো মনে, একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে, কিন্তু না, গরমটা বাড়িয়ে দিয়ে গেছে। আর মানুষের সমস্যা, এদিকে এক ছাদে মানুষ রোদ দেখে সকালে জামা কাপড় কেচে ছাদেই মেলে দিয়ে কাজে চলে গেছে, আর জামা কাপড় ভিজেই গেল। আমার তরকারি শেষ হতে হতে বৃষ্টি দেখো থেমে গিয়ে ঝাঁঝালো রোদ বেরিয়ে গেছে, সেই গরম আর সেই গরম। যাই হোক, আমার রান্না শেষ করতে করতে চলে এসেছিলো আমার বগলা, ডিউটি গিয়েছিল ভোরবেলা, সে চলে এসেছে, একসঙ্গেই খাবো। আর সকালের ভাতটা খাওয়ার পর আমাদের দুপুরে খেতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ আমার দুটো চ্যানেলে কাজ করতে হয়, ভিডিও বানাতে হয়, দেরি হয়ে যায়। আর দেরি হওয়ার কারণেই আমরা সকালেই গান্ডে গুন্ডে গিলে নিই সবাই মিলে। কথা বলার শক্তি হারিয়েছি, কারণ কি জানো? কারণ একটাই, সবজি যখন প্রত্যেকের পাতে দিচ্ছি তখনই আমার মুখের মধ্যে এমন জল চলে আসছিল, আমি যে কথা বলবো সেটাই বুঝতে পারছি না, কি বলবো। আহা হা, কখন খাই মনে হচ্ছে। যাই হোক, আর কোনো কথা হবে না, এখন আমরা খাই। আর তোমরা আমার মতো যারা অসম্ভব ভালোবাসো সবজি খেতে, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। এই মুহূর্তে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো, নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।